আসসালামু আলাইকুম। আজ 11 জানুয়ারি 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রদের কেন ভয় পাচ্ছে বিএনপি? বিএনপিকে নিয়ে যা বলল জামাত সেক্রেটারি। হাসিনাকে উৎখাতে সত্যি কি ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্র? এবার বিস্তারিত। ছাত্রদের কেন ভয় পাচ্ছে বিএনপি, এমন প্রশ্ন উঠেছে। তবে এর পেছনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে পাওয়া গেছে। সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কিছুটা এগিয়ে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, এমন একটি ধারণা সম্প্রতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি কখন হতে হবে, কিভাবে হবে, সে বিষয়ে সরকার, বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে মতভেদ রয়েছে। বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে বলছে, এ সংস্কার মূলত হতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। আর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের কিছু পদক্ষেপ আগে নেওয়া হলেও তা সংসদের অনুমোদন সাপেক্ষে বৈধতা পাবে। এ কারণে দলটি সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে। এমন দাবিতে প্রয়োজনে মাঠে নামার পরিকল্পনাও করছে দলটি। বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানালেও সরকারের তরফ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে সম্প্রতি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমমনা কয়েকটি সংগঠন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে। ইউনিয়ন পরিষদ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পোস্ট একসঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান গত বৃহস্পতিবার সরকারের অন্য 3 প্রভাবশালী উপদেষ্টাকে যুক্ত করে একটি ফেসবুক পোস্ট দেন। দুটি প্রশ্ন ছুড়ে দিয়ে করা ওই পোস্টে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন। দলীয় প্রতীকবিহীন প্রার্থীদের নিয়ে এসব নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের আপত্তির সুযোগ কোথায়? স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া একদলীয় শাসন থেকে মুক্তির অন্য কোনো উপায় আছে কি? অন্য যে 3 উপদেষ্টাকে ফেসবুক পোস্টে যুক্ত করা হয়েছে তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ নাহিদ ইসলাম ও আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল। বিএনপির নেতৃত্ব মনে করছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি করা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সুবিধা ব্যবহার করে সারা দেশে নতুন রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নিতে সামনে আনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গগুলো। বিএনপি নেতাদের অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল হয় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে। 8 জানুয়ারি করা এ পোস্টে বলা হয়, 2 আপামুক্ত, এই প্রথম বাংলাদেশ। ফেসবুক পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও সেদিনই তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের নজরে আসে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রসঙ্গটিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জুড়ে দিয়ে মন্তব্যটি করা হয়েছে, এমনটি মনে করছে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে 5 আগস্ট দিল্লি চলে যান। আর খালেদা জিয়া 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিএনপি নেতারা মনে করছেন, এ পোস্টটি সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্প্রতি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতার দূরভিসন্ধি স্পষ্ট করে দিয়েছে। এই মহলগুলো খালেদা জিয়াকে দেশের বাইরে রেখে ও সময় ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে, এটাই আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সাথে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি তারা সঠিক কথা বলেছেন।
শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে যারা রাজনীতি করছেন, বিশেষত ইসলামী সহ অন্যান্য দলগুলোর সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি এবং যোগাযোগ রক্ষা করছি। এই ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের 3 দিকে প্রতিবেশী দেশ ভারত। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন পররাষ্ট্রনীতি কেমন হবে? এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, আমাদের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে প্রকাশিত এবং এটি অত্যন্ত স্পষ্ট। আমাদের নীতি হলো আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতা, অধিকার এবং আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে। আমরা বিশ্বাস করি প্রত্যেক দেশই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের নীতি একই রকম হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের দেশেরই কিছু মানুষ এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। জানি সে চেষ্টা সফল হবে না। বিশ্বাস করি আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 5 মাস পর অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে। একটা ভয়াবহ দানবের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। এখন যেটা প্রয়োজন, সকল উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই। মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে। আমরা সেটাকে একসাথে লড়তে চাই, সেটাকে একসাথে নিয়ে সবাই মিলে এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই একসাথে হয়েই সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি। তাহলে আমরা কেন পারবো না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে? বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন, তারা একটু বোঝানোর চেষ্টা করেন আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরও বাড়বে, সরকার থাকবে, সংসদ থাকবে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। গতকাল রাতে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব হাসি খুশি দেখা গেছে ম্যাডামকে। 2 ভাবি ছিল গতকাল। মানসিকভাবে বেশ চাঙা তিনি, রিল্যাক্স মুডে আছেন বলা যায়। চিকিৎসকরা বলছেন মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সেই লক্ষ্যেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিইসি বলেন, সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে। এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন, সেজন্য কাজ করছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।
ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় অনেকেই সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। শুক্রবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। অবশ্য হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই। সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। তিনি আরও বলেছেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা আছে। এর আগে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছিল হোয়াইট হাউস। বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্য-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। মূলত গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর পর ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছিল, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০% ফেরত আনা হয়েছে। বাকি অর্থ আদায়ে মামলা চলছে। মামলায় জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে $20 বিলিয়ন বিদেশে পাচার করেছে। যারা দেশ থেকে টাকা পাচার করেছে সেসব অর্থ উদ্ধারে কাজ চলছে। বিদেশিরাও সহযোগিতা করছেন বলে জানান মনসুর। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI সহ অন্যান্য সংস্থার সাথে আলাপ আলোচনা হচ্ছে। বিদেশি আইনজীবীও নিয়োগ দেওয়া হচ্ছে। রেমিট্যান্স প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে 2.5% প্রণোদনা দেয় বছরে সরকারের $7,000 কোটি টাকা ব্যয় হচ্ছে। গত 5 মাসে রেমিট্যান্স বেড়েছে $300 কোটি। রপ্তানি বেড়েছে $250 কোটি। প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে পারলে রেমিট্যান্স বছরে $600 কোটি উন্নীত করা সম্ভব বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হয়ে গেলে
চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এই তথ্য নিশ্চিত করেছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে। এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রক্রিয়া শুরু হবে। কিছুদিন আগে লেবানন ভিত্তিক গণমাধ্যম KAN নিউজ এক প্রতিবেদনে বলেছিল যে কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস। KAN এর ওই প্রতিবেদনের পর আল আরাবিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। হামাসের একটি সূত্র KAN-কে আরও বলেছিল যে যুদ্ধবিরতি কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে। ওসব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। এমন অন্যতম বিষয় হল মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।